নরম তুল তুলে ডিম বোনা খাইয়ে দাইয়ে ঢেক তুলিও স্বাদ ভুলতে পারবা না। কিন্তু কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আপনার 9টা ডিম নিয়েছি। আমার বাসায় আসলে গেস্ট আসছে, তো স্পেশাল ভাবে ডিমটা ভুনা করে আজকে খাওয়াবো। তো এখানে আমি ডিমগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। তো যাই হোক, ধোয়ার পরে আমি দিয়ে দিলাম চুলায় আপনার সিদ্ধ হতে। এখন আমি এটা মিনিমাম 20 মিনিটের মতো ভালো করে জাল করে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ডিমটা একটু ঠান্ডা হবে। তো যাই হোক, ডিমটা আসলে আমি ভালো করে ছুলতে পারি না বরাবরই। তো যাই হোক, চেষ্টা করছি আসলে ভালো করে আসলে ছুলে নেওয়ার জন্য। তো একটা একটা করে আমি সবগুলো ছুলে নিচ্ছি কিন্তু, হ্যাঁ। তো আমার মেয়েও কিন্তু ডিম ছুলতে চলে এসেছে, দেখতেই পেলেন। তো যাই হোক, আমার ডিমগুলো কিন্তু সেলা শেষ, ঠিক আছে। এখন আমি যেটা করব, এই যে দেখেন আমার 9টা ডিম কিন্তু একদম সোলা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এপাশ ওপাশ একটু আমি কেটে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করে কিন্তু একটু কেচে নিতে হবে, এপাশে এপাশে দুই পাশটাতেই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে নিতে হবে অবশ্যই। কিন্তু নরম তুলতুলে করতে গেলে আমি যে প্রসেসিংটা করছি অবশ্যই এটাকে ফলো করতে হবে। তো এবার আমি যেটা করব, এখন চলে যাব চুলার পারে। একটা প্যানে আমি তেল দিয়েছি, তেলটা যখন একটু গরম হবে ওই পর্যায়ে গিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিব। আর দিব আমি এখানে আপনার কাঁচামরিচ, বেশ কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিব এখানে আমি আপনার একটু আদা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতলা করে স্লাইস করে নিয়েছি আদা। তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু রসুন, একটা রসুন আমি 2 ভাগ করে নিয়েছি, 3-4টা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কিন্তু তেলে টালবো, যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের মধ্যে টেলে দিচ্ছে। হালকা হালকা কিন্তু কালার চলে এসেছে। এই পর্যায়ে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে। যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা, এটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ। আর তাহলে ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আপনার কাঁচা ধনেপাতা। এটা দেওয়ার পরে আমি 1 মিনিট তেলের মধ্যে আবারও টালবো, 1 মিনিটের মতো টেলে নিচ্ছি। তো সুন্দর মতো এই যে দেখেন আমার কিন্তু টালা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আমি এখানে একটু পানি অ্যাড করব। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, হ্যাঁ, ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো যখন ঠান্ডা হবে আমি একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি সুন্দর মতো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন আমার কিন্তু আপনার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর এখানে কিন্তু ব্লেন্ডারটা জারটা আমি ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। তো এরকম যখন আপনার দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে, তো এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব, বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি আপনার এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আসলে পরিমাণ মতো বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি আপনার গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এখানে যদি ঝালটা খাইতে চান আরো তাহলে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আপনার এখানে জিরার গুঁড়াও দিব, হ্যাঁ, একটু সামান্য পরিমাণ আমি জিরার গুঁড়া দিচ্ছি। আর আমি এখানে যেটা অ্যাড করব, গরম মশলা বাটা, ঠিক আছে। আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে গরম মশলা বাটা ইউজ করছি। বাটা ইউজ করলে আসলে একটু বেটার হবে, ক্রিমি ক্রিমি হবে, ঠিক আছে। তো আমি এগুলো সম্পূর্ণ মিক্স করে এখন নিব। আর এর ফাঁকে আমি গোলমরিচের সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি সব মশলাগুলো একেবারে ভালো করে মিক্স করে নিব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একটু পানি অ্যাড করতে হবে, কিন্তু মশলাটা কিন্তু এরকম ক্রিমি 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 করতে হবে, হ্যাঁ। তো এর ভিতরে আমি এখন ওই যে ডিমগুলো আমি রেখেছিলাম একটা একটা করে সব ডিম দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি এটা 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 20 মিনিট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। তো আমি 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে পরবর্তীতে আবার চলে আসলাম। আমি এই যে দেখেন আমি দেখে দিচ্ছি কি হবে। 20 মিনিট রাখলে কি হবে আমি বলি, আপনার মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকবে, ঠিক আছে, ভালো মতো মশলাগুলো
কিন্তু ভিতরে ঢুকে যাবে। তো এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে আমি যে কড়াইতে আমি মশলাগুলো আমি ঢেলেছিলাম সেই সেম কড়াইতে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু যেটা করতে হবে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব, ঠিক আছে। তেলটা যখন গরম হয়েছে আমি কিন্তু এপিট উপিট করে সুন্দর মতো কিন্তু ভেজে নেব, ঠিক আছে। ভালো করে এটাকে একদম কড়া ভাজতে হবে না, হালকা একটু ভাজতে হবে। দেখতে পাচ্ছেন হালকা কিন্তু আমি ভাজছি। এই পর্যায়ে যেটা করতে হবে, যে মশলার ভিতরে আমি ডিমটা রেখেছিলাম ওই মশলা আমি এটার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু মশলা কষানোর মধ্যেই কিন্তু আমি ডিমটা ভুনা করব, ঠিক আছে। তো এখন আমি যে বাটিটা ওইটা ধুয়েও আমি এখানে একটু বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে জালটা এই পর্যায়ে রাখতে হবে একদম মিডিয়াম টু লো আঁচ, ঠিক আছে। একদম মিডিয়াম টু লো আছে। আমি এখন ডিমটারে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। একদম মিডিয়াম টু লো আছে রান্নাটা কিন্তু কমপ্লিট করতে হবে, এখানে তাড়াহুড়া করা চলবে না। তো যাই হোক বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢেকে জাল করেছি। তো এরপরে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখেন ঢাকনাটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার একটু ডিমটা একটু নেড়ে চেড়ে নেবো। এইরকম জালেই কিন্তু ডিমটা আমি রান্না কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো এখন মানে বিশ্বাস করবেন না, ঢাকনাটা যখন আমি তুলছি অনেক সুন্দর একটা স্মেল এসেছে। তো আবারও ঢেকে দিচ্ছি, এভাবে কয়েকবার ঢেকে আপনার রান্নাটা কমপ্লিট করবেন, ঢেকে দিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে। তো যাই হোক ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ঝোলগুলো কিন্তু অনেক ক্রিমি হয়ে গেছে, আমার মশলা কষানো হয়ে গেছে, আমার ডিম ভোনা হয়ে গেছে। তো এরকম নরম তুলতুলে যদি কার কার ডিম খেতে মনে চায় অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো শেষ আমার রান্না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখেন কি আমেজ দেখতে লাগছে, গরম গরম ভাতের সাথে আসলে দারুণ লাগে। আমি এটা কয়েকবারই খেয়েছি, আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।